আমি যে কতটা ল্যাদখোর তাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা ছিল রোববারের দিন। রোববার সারাদিন কোথায়, কোথায় ঘুরলাম, কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গেট রেডি উইথ মির ভিডিওটা তোমাদেরকে দিয়েই দিয়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম। একটা কাজ ছিল, বাবাকে নিয়ে সেখানে কাজে যাই। দিয়ে বাবাকে মধ্যমগ্রামে জেঠুর বাড়ি রেখে তারপরে আমি ট্রেনে করে যাচ্ছিলাম আমার মামাবাড়িতে। তো মামাবাড়িতে স্টেশনে নেমেছি, নেমে আমি আর রাস্তা ধরিনি, রেল লাইন ধরেই আমি একেবারে গেট পর্যন্ত পৌঁছে গেছি। যারা জায়গাটা চেনো তারা তো বুঝতেই পারছো, যেহেতু উপরে মেট্রো লাইনটা রয়েছে। আশা করি তোমরা গেস করতে পারছো, কমেন্ট করে জানিও কোন জায়গাটা এটা। এখান থেকে নেমে আমি রেল লাইন ধরে তারপরে চলে গেছিলাম, উঠে গেছিলাম ১ নম্বর গেট। ১ নম্বর গেট থেকে আমার ২ থেকে ৩ মিনিট লাগে মামাবাড়ি যেতে। আর আমি প্রথমে যাব হচ্ছে ছোটো মামার ঘরে। তো আমি এখানে চলে গেছিলাম, আর এই জায়গাতেই হচ্ছে ফ্ল্যাটের গলিটা। তো ফ্ল্যাটের গলির সামনে এসে গেছি, এসে দরজা খুলতে যাব তখন হঠাৎ করে তালা দেখে ভাবলাম তালা দেওয়া। তারপর দেখলাম না, তালাটা ঝোলানো। নিচে দিয়ে যখন উঠছি তখনই ছোটো মামার সাথে দেখা হয়ে গেছিলো। তো মামা একটু কাজে বেরোচ্ছিল, তারপরে জুতোটা আমি র্যাকে রেখে দিয়ে মামিকে বেল বাজালাম, আর তারপরে মামি দরজা খুলেছিল। আর এই হলো আমার ছোটো মামার ফ্ল্যাট, যেটা নতুন। এই ফ্ল্যাটের গৃহপ্রবেশে মামি অনেক জোর করাতে আমার মা গেছিলো, কিন্তু সাজানো গোছানোর পরে মা আর দেখতে পারলো না। যাই হোক, আমি একটু পুরোটা ভিডিও নিচ্ছিলাম। আর তারপর যে জন্য যাওয়া, খাওয়া দাওয়া। মামি প্রচুর কিছু করেছিল, সেটা তোমাদের তো অলরেডি পোস্ট করেছি, দেখতেই পেয়েছো। আবারও বলে দিচ্ছি। আর সব ছবিতে ছিল, কিন্তু মিষ্টিটা ছিল না। মিষ্টিটা আমি খেতে পছন্দ করি না তাই। তো মামির সাথে এটাই কথা হচ্ছিল, পুরো খাবো না, হাফ খাবো এই করে। তারপরে লাস্টে হাফ মিষ্টি খেলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট করে বড় মামা এসেছিলো, তো বড় মামা ডাক দিল যে বড় মামা দোকান থেকে ফিরেছে। তো তারপরে বড় মামার ঘরে এসেছিলাম। আসলে এই যে জায়গাটা দেখছো, এখানেই আমার মায়ের ছোটোবেলা কেটেছে। মা এখানে মানুষ, আমরা ছোটোবেলায় আসলে এখানেই থাকতাম। এবার বাড়িটা বহু বছর হয়ে গেছে, প্রায় মোটামুটি ১০০ বছরের কাছাকাছি, বহু জেনারেশন এখানে থেকেছে। তার জন্য এখন এই বাড়িটাকে এখন মানে রিমডেলেশন করতে হবে, তাই সবাই আস্তে আস্তে সামনেই থাকছে। আর তাই আমার ছোটো মামার ঘরটার সামনেই। আর এই যে জায়গাটা দেখছো, রথ হলে এখানে আমাদের রথ থাকে। আমার মামার বাড়িটা আর তার সাথে ছোটো মামার ফ্ল্যাটের ডিস্টেন্স মানে ১ মিনিটও না, এপার ওপার এরকম। তো বড় মামা আপাতত এখানেই থাকে। আর এখানে দেখো প্রচুর গাছ বসিয়েছে। এটা আমার আরেক মামা, মার খুড়তুতো ভাই। ওই যে পুকুর, ছোটোবেলায় বাবাও যখন যেত আমরা পুকুর থেকে খুব মাছ ধরতাম। আর এই দেখো টিয়া পাখি, কত টিয়া পাখি। এটা ওই মার যে খুড়তুতো ভাই রাজু মামা, এগুলো দেখে। তারপর যাই হোক, মামাবাড়ি ঘুরে টুরে মামাবাড়ি থেকে তখন বেরিয়ে পড়লাম। মামাবাড়ির উঠোনটাও তো অনেকটাই বড়, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। এই যে উঠোনের বাইরে বেরিয়ে গেট লক করে দিলাম। এবার হলো বাড়ি আসার পালা। বড় মামার ঘরে বড় মামা খেতে বলেছিল, আমি আর খাইনি। আর আমার এতটাই খাওয়া হয়ে গেছিলো, তো মামা দিয়ে দিয়েছিলো, প্যাকেটে করে নিয়ে নিয়েছিলাম, ব্যাগে আর ধরছিল না তাই। আর তারপরও রাজু মামার ঘরেও দুগাল খেয়েছি। তো এইসব করে আর হয়নি। তারপরে আবারও সেই ১ নম্বর রেলগেট ধরলাম। রেলগেট ধরেই ওখান থেকে চলে এসেছি। রাস্তা দিয়ে আসলে আমার মনে হয় বেশি টাইম লাগে, তাই আমি রেল লাইন বরাবরই হাঁটি। তোমরা আশা করি দেখলে বুঝতেই পারবে কোন জায়গা। আর আমার অনেক অনেক দিন পর মামাবাড়ি যাওয়া হয়েছে। সেই মনে হয় আমি ২০২৩ সালে গেছিলাম, যখন গৃহপ্রবেশ হয়। তারপরে মামি খুব বলতো, কিন্তু যাওয়া হতো না। ওই দেখো উপর থেকে মেট্রো যাচ্ছে, আর আমি এখান থেকে সোজা রেল লাইন ধরে চলে গেছিলাম। আমার ধরার কথা ছিল ঠাকুরনগর লোকাল গ্যালোপিন, কিন্তু তার আগের বনগাঁটা পেয়ে গেছি, উঠে পড়েছি, জায়গাও পেয়ে গেছিলাম। তারপরে নেমে পড়বো, নামার জন্য রেডি হয়েছিলাম, নেমে পড়লাম। এখন আমি নামলাম হচ্ছে মধ্যমগ্রামে। সকালবেলা যাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো মধ্যমগ্রামে নেমে, এই মধ্যমগ্রামে আমার প্রচুর আসা যাওয়া ছিল, কারণ আমার গোটা ৩ বছর আমি মধ্যমগ্রামে টিউশন পড়েছি। আমি সোদপুরে টিউশন পড়েছি, আমার সবই মধ্যমগ্রামের উপর দিয়ে যাওয়া। মধ্যমগ্রামে নেমে অটো আর টোটো ধরতে গেলে এতটা হাঁটতে হয়, এই পুরো বাজারটা কভার করতে হয়, তারপরে হাঁটতে হয়। তো যাই হোক, এতটা আসার পরে আমার মনে হচ্ছিল যে আমার একটু কোল্ড ড্রিঙ্কস দরকার। প্রচণ্ড খাওয়া হয়ে গেছিলো। তারপরে ভাবলাম এই দোকানটায় পাবো, দোকানটায় ঢুকলাম। ঢুকে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে কি না? তো বললো পাওয়া যাবে। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি, ছোটোই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি যে খেয়ে শেষ করে দেবো। নাহলে আবার যদি এটা আমি নিয়ে ওই বাড়ি যাই, বাবা বললো তুই আবার কিনেছিস? তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা কিনে আগে ভাবলাম না এবার একটু খাই। কোল্ড ড্রিঙ্কসটা না খেলে হচ্ছে না। আমার একটু রিচ খাওয়া বা একটু কিছু হেভি খাওয়া হলে, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস হলে আমার খাওয়াটা সম্পূর্ণ হয়। যাই হোক, একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা মুখে দিয়ে তৃপ্তি করে তারপরে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ড থেকে টোটো নেব।
তো ওখানে টোটো বাবার কাছ থেকে শুনে নিয়েছিলাম কিভাবে যাব। তো টোটোতে উঠে পড়লাম। বাকিদের জন্য ওয়েট করছিল যে পুরো টোটোটা না বললে তো স্ট্যান্ড থেকে ছাড়বেই না, তোমরা জানোই। তো ওখান থেকে তারপরে টোটো ছাড়লো, তারপরে রওনা দিলাম। আর এই রাস্তাগুলোতে মানে যাচ্ছি আর ভাবছি প্রায় কত বছর পর, মানে আমার ৫ বছর সার্ভিস হয়ে গেল, তার আগে ৩ বছর, ৮ বছর পর আমি মধ্যমগ্রামে এই রাস্তায় আসছি। আসাই হয় না। হ্যাঁ, ৮ বছর কি ৭ বছর এরকম হবে। তো আসাই হয় না। তো তারপরে নেমে গেছিলাম স্ট্যান্ড থেকে, দাদা নিতে এসেছিল। আসলে আমি এই দাদার বাড়ি, মানে জেঠুর বাড়িতে প্রায় ৭ বছর পরে যাচ্ছি। আমি রাস্তার এই জায়গাটা ভুলে গেছি। রাস্তা-বাস্তা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এত পাকা রাস্তা, এত বাড়িঘর ছিল না তখন। দিন, দিন যত যাচ্ছে লোক বসতি তো বাড়ছেই। তো এখানে চেঞ্জ হয়ে গেছে। আর আমি জেঠুর বাড়ি ঢোকার সময় ভাবছি আমি গিয়ে একটু ঘুমাবো। আমার যেন কতদিন ধরে ঘুমই হচ্ছে না। ঠিক তাই আমি গিয়ে ঘুমিয়েও পড়েছি। মানে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছি আর ঘুমিয়েও পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে ওঠার পরে জেঠিমা দিয়ে দিল ১ প্লেট মিষ্টি। বাট অতটা আমি খাইনি। আমি একটা সিঙ্গারা আর মিষ্টিটা খেয়েছি। বাকি খাইনি। ত্রিভুজাকার মিষ্টিটা খেয়েছি। তারপরে এই যে সবাই মিলে গল্প করছিলাম। বৌদি ছিল, দিদিও এসেছিল। আর এটা হচ্ছে দাদার মেয়েটা, জেঠু, জেঠিমা সবাই মিলে বসে গল্পগুজব করছিলাম। তারপরে রাতের খাওয়া-দাওয়া না খাইয়ে ছাড়বে না। যেহেতু আমি দুপুরবেলা খাইনি। আর বৌদি রান্না করেছিল কচু পাতা বাটা, তার মধ্যে মানে এত সুন্দর ওই শুকনো কচু পাতা, তার মধ্যে কী বলে যেন বড়ি দিয়ে, লেবুর রস দিয়ে খেতে এত সুন্দর লেগেছে কী বলবো। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। তো আমি ১ম এ কচু পাতা বাটাটা দিয়েই খেলাম। আর মানে জেঠুর বাড়িতে খাচ্ছি আর মনে পড়ছে ছোটোবেলার কথাগুলো। তারপরে ডাল ছিল, ডালটা আমি খাইনি কারণ আমার খেতে পেটে এত জায়গা ছিল না। এবার এতবার বলছে সেটুকু তো খেতেই হয়। আর বৌদির হাতের রান্না খুব ভালো। আর এইরকম বড়, বড় আলু কেটে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে যে কি ভালো লাগে, আমার তো হেব্বি লেগেছে। আর সত্যি বৌদির হাতের রান্না খুবই ভালো। মানে খেয়েও তৃপ্তি, আমি খেতে পারবো না করেও তারপরে বৌদি বলছে, "আরেকটু ভাত দে।" আমি ভাত নিই নাই। আমি বললাম, "আগে একটু খেয়ে নিই। খেতে পারলে নেব।" চিকেন দিয়ে ভাতটা খাওয়ার পরে তখন মনে হয়েছে না আমি আরেকটু যেন ভাত নিতে পারবো। তারপর বৌদিকে বললাম, "না আরেকটু ভাত দাও।" তারপরে দেখো বৌদি কতটা ভাত দিয়ে দিয়েছে। আমি তো নিয়ে নিয়েছি তখন, খেতে এত ভালো লাগছে দেখে। তারপর বৌদি আরেকটু চিকেনও দিল। আর আমি তো হাড়ের পিস খাই। তো সেরকম হাড়ের পিস দেখে দেখেই বৌদি দিয়েছে। ভালো কথা, ভাত-টাত তো মেখেছি, মেখে এবার খাবো। লাস্টের দিকে না মানে এমন অবস্থা, আমি তো সব মেখে নিয়েছি আর আমি খেতে পাচ্ছি না। দেখো কত্তগুলো ভাত মেখেছি। আমার পেটে কিন্তু জায়গা নেই, কিন্তু খাবারের টেস্ট ভালো লেগেছে। আর আমি না চিকেন বা মাটনের ঝোলটা খেলে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। এবার আমার মুখের রিঅ্যাকশন দেখলে বুঝতে পারবে যে আমার খেতে আর ভাল লাগছে না। তো জেঠিমা বলছে, "ভাতটা ছেড়ে দে, চিকেনগুলো খেয়ে নে।" আমি বললাম, "না থাক, ভাতটা নষ্ট করব না।" তাড়াতাড়ি করে খেয়েছি। তারপরে ট্রেন টাইম দেখলাম যে বেশি দেরি হয়ে গেলে আর ট্রেন পাবো না। ১ ঘন্টা লেট, মানে ১ ঘন্টা পরে ট্রেন, আবার রোববারের দিন টানা ট্রেন পরপর কম থাকে। তারপরে আর কি তাড়াহুড়ো করে আমি আর বাবাকে বললাম, "তুমি ঝপঝপ করে রেডি হও।" মুড়ি-টুড়ি দিয়ে বেরিয়েছি। ঘরের মধ্যে ছিলাম তো, বাইরে বেরিয়েছি কি কত ঠান্ডা। তারপরে আমরা আসছিলাম, তো দাদাও স্ট্যান্ডের দিকে এগিয়ে দিতে এসেছিল। স্ট্যান্ডের দিকে এগিয়ে এসে দেখছি যা স্ট্যান্ডে কোনো গাড়ি নেই। তারপরে দাদা বলল, "দাঁড়াও গাড়ি পেয়ে যাবো, গাড়ি কন্টিনিউ আসতেই থাকে।" এই দেখো পুরো ফাঁকা। আর এই জায়গাটা কারা চিনতে পারছো কমেন্ট করে জানিও। এটা কিন্তু মধ্যমগ্রামে। এবার দাদা, বাবা দাঁড়িয়ে ছিল, আমি ব্রিজের উপরে উঠে একটু দেখছিলাম। তো তারপরে দেখা গেল যে না, একটা টোটো আসছে। তো দাদা জিজ্ঞাসা করলো যাবে কিনা? তারপরে ও এদিকে ঘুরিয়ে নিল টোটোটা। তারপরে টোটোতে উঠে পড়লাম। তারপরে ওই কথাবার্তা বলে টোটো ঘোরাতে যেটুকু সময় আরকি, টোটো ঘোরানো হয়ে গেল। টোটোতে উঠে পড়লাম। তো দাদা তারপরে বহুদিন পর গেছিলাম, বেশ ভালোই লাগলো। আর মানে জেঠিমা বলছিল, "খেয়ে দিয়ে যা, বাড়িতে আর কে গুছিয়ে দেবে? বাড়ি যাবি জামাকাপড় ছেড়ে শুয়ে পড়বি হাত মুখ ধুয়ে।" আমি বলছি, "হ্যাঁ, খেয়ে গেছি, ওই একটাই ভালো।" প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মানে টোটো-ফোটো চলছিল, ওদিকে খুব ঠান্ডা লাগছিল। তারপরে যাই হোক, ওখান দিয়ে পৌঁছে গেলাম হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশনে নামলাম। এই বাবার তো একটু হাঁটুতে অসুবিধা, এই হাঁটুতে ব্যথাটা খুব হচ্ছে। তাও এই যে বাড়িতে একা রাখবো না, তাই জন্য জেঠুর বাড়িতে বললাম, "যাও, জেঠুর বাড়িতে একটু ঘুরে আসো, ভালো লাগবে।" তারপরে চলছিল বাবাকে আবার পকানোর, মানে চেষ্টা করছিলাম বকবক করার। কারণ হচ্ছে আমি কোল্ড ড্রিংকস খাবো। আবার এতটা খাওয়া হয়ে গেছে, এবার কি করব? কোল্ড ড্রিংকস খাবো। বাবা বলছে, "শীতের মধ্যে কোল্ড ড্রিংকস?" তারপরে আবার কোল্ড ড্রিংকস কিনেছি, ঠান্ডা কোল্ড ড্রিংকস। যাই হোক, কোল্ড ড্রিংকসটা তারপরে একটু খেয়ে আগে তৃপ্তি, তারপরে আমি ভিডিও ক্লিপস নিয়েছি। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। রোববারের দিন বাট ট্রেনে এত ভিড়, বাপরে বাপ! কারণ হচ্ছে এর আগে ২ টো বারাসাত লোকাল, তারপরে আবার ১ ঘন্টা পরে বনগাঁ লোকালের ট্রেন। যাই হোক,
ট্রেনে উঠলাম, ট্রেনটা তো বাবা একটুও জায়গা পায়নি। আমি তাও ওই 4th সিটে একটুখানি বসতে পেরেছি। তারপরে ট্রেন থেকে নামার পালা। ভিড় তো প্রচণ্ড ছিল। ট্রেন থেকে নামলাম। নেমে দেখলাম প্রচুর লোক নেমেছে। তারপরে আমি আর বাবা ডিসাইড করছিলাম যে কী করব? ওখান থেকে লাফ মেরে নামবো না হেঁটে প্ল্যাটফর্মে শেষ কভার করে নামবো। তারপরে দেখলাম বাবার যেহেতু পায়ে ব্যথা, থাক লাফ মেরে নেমে কোনো লাভ নেই। পুরোটাই কভার করে নেওয়াটাই বেটার। তো ওইখানে যেতে, যেতে চোখে পড়েছে যে ধনেপাতা বিক্রি হচ্ছে। তাই আমি বললাম তাহলে নিয়ে যাই, কারণ সোমবার দিন ছিল একাদশী। আমি বললাম ধনেপাতার কিছু পকোড়া করে খাওয়া যাবে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বলবে একাদশীতে ভাজাভুজি খাও, আমি সবই খাই, শুধু অন্নটা খাই না আর নিরামিষ খাই। আমার মা যেরকম মেনেছে সেরকমই, এর বেশি মানাটা আমার পক্ষে পসিবলও না, আমি মানি না। তারপর ধনেপাতা কিনে নিয়ে বাবাকে সাথে বাড়ি চলে আসলাম। আর রেল লাইনটা পার হওয়া, বাবারও একটু হাঁটুতে ব্যথা, বাবাকে ধরে, ধরে নিয়ে আসছিলাম। তো নিয়ে বাড়ি চলে আসলাম। সারাদিন তো খুব ভালোই কাটলো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ